নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা এসেছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে, যেটা নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত। এখানে নাকি আগে লোকনাথ বাবা থাকতো। তারপর এখানকার একটি ছেলে যখন একটি রোগে আক্রান্ত হয়, তখন লোকনাথ বাবা তাকে বাঁচায়নি, কেননা সেই ছেলেটার আয়ু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বাবা চাইলেই তাকে বাঁচাতে পারতেন, কিন্তু বাবা তাকে বাঁচায়নি। তার যতটুকু আয়ু ঈশ্বর তাকে দিয়ে পাঠিয়েছিল, তার ততটুকু আয়ু ফুরিয়ে গিয়েছিল, তাই তাকে বাঁচায়নি। তখন থেকেই বাবা সেখান থেকে চলে যায়, এই দেওভোগ থেকে গিয়ে বাবা বারুদিতে বসবাস করা শুরু করে। সেখানেই তার আশ্রম গড়ে এবং এই বারুদিতে তিনি তার দেহত্যাগ করেন। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে সঠিক তথ্যটি বলবেন। এই দেওভোগে প্রতিদিন সন্ধ্যাবেলায় কীর্তন হয়। আপনারা যদি চান তাহলে আমি এই দেওভোগ মন্দিরটার পুরো একটা ট্যুর দিতে পারি। এই দেওভোগ মন্দিরের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণজীর আখড়া। মন্দিরটা অনেক বড়, চারদিকে আরও অনেক মন্দির আছে। রাম সীতার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, শনিদেবের মন্দির, মহাদেবের মন্দির, হনুমানজির মন্দির। আপনারা চাইলে এই সবগুলো মন্দির আমি আপনাদেরকে দেখাতে পারি। আমরা যখন এই মেলাতে গিয়েছিলাম, মেলাতে মানে এই মন্দিরে, তখন এখানে মেলা হচ্ছিল পয়লা বৈশাখ উপলক্ষে। এখানে নাকি 1 মাস মেলা হয়। প্রত্যেকটা মন্দিরই এখানে আলাদা করে সন্ধ্যাবেলা কীর্তন হয়।